প্রথম দেখায় মনে হবে যেন দুর্ভেদ্য কোনো গোলকধাঁধা কিংবা কোনো ইটের ভাটা। তবে কাছে গেলে চোখে পড়বে এক অদ্ভুত নির্মাণযোগ্য। অভিনব কায়দায় নিখুঁত মাপে বসানো হচ্ছে হাজারো সাধারণ মাটির কলস। একের পর এক কলস আর কাদার প্রলেপ দিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে রহস্যময় এই গোলাকার কাঠামো। এটি হলো মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানের ইতিহাস বিখ্যাত পিজিয়ন টাওয়ার বা কবুতরের বিশাল রাজপ্রাসাদ, যা শুধু মাটির কলস দিয়েই নয়, রোদে শুকানো কাদা ইটের নিখুঁত গাঁথুনি দিয়েও তৈরি করা হয়। একটিমাত্র টাওয়ারে ৫,০০০ থেকে শুরু করে ১৪,০০০ পর্যন্ত কবুতর একসঙ্গে নিশ্চিন্তে বসবাস করতে পারে। ভেতরের মাটির হাড়িগুলোর মাপ ২০x২০x২৮ সেন্টিমিটার হয়ে থাকে, যা এক একটি পাখির জন্য একদম নিখুঁত বাসা। মাটির তৈরি হয় মরুভূমির প্রখর রোদেও হাড়িগুলো প্রাকৃতিক এসির মতো ভেতরটা শীতল রাখে। বাইরের মসৃণ প্লাস্টার সাপ বা ইঁদুরের আক্রমণ থেকে পাখিদের পুরোপুরি সুরক্ষিত রাখে। আমাদের ভিডিওগুলো সিলেট থেকে দেখছেন আমিনুর রহমান ইমন, চাঁদপুর থেকে দেখছেন মোহাম্মদ জিরোম্যান, ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখছেন আসকাম ফারুক, ইমদাদুল হাসান দেখছেন নরসিংদী থেকে এবং বরগুনা থেকে দেখছেন মোহাম্মদ শাওন ইসলাম জয়। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। কবুতররা তাদের জন্মগত দিক চেনার ক্ষমতা দিয়ে বহুদূর থেকেও ঠিকই এই আশ্রয় চিনে নেয়। প্রাচীন ইরানে মূলত এই পাখিদের বহুমূল্য বিষ্ঠা সংগ্রহ করে তরমুজ বা আঙুর চাষের জন্য শক্তিশালী জৈব সার হিসেবে কাজে লাগাতেই এমন চমৎকার স্থাপত্য নির্মাণ করা হতো।